জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবে সে ঈশ্বর। Good morning to all the distinguished guests and dignitaries and awardees from different fields present today. On behalf of Dokhin Kolikata Krida o Sangskriti Porishod Seva Pratishthan, I, Sarbojit Choudhury, welcome all of you to the 6th edition of Swami Vivekananda Seva Excellence Award 2026. Our journey in honoring all the distinguished guests. Before that, we would start the program with a welcome song. I will request Mother Earth Foundation, Purba, led by Moshini Chandra and the group members to grace our stage for the performance. নমস্কার। দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্বামী বিবেকানন্দ সেবা এক্সেলেন্স অ্যাওয়ার্ডে মাদার আর্থ ফাউন্ডেশন পূর্বা শাখার নিবেদন আলোকবর্তিকা। আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য, ধর্ম, পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক। পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। তোমার আমার সবার এদেশ ভুলব না। নতুন ভারত গর্ব মোরা, থামব না। দুঃখ আসুক, ঝঞ্ঝা আসুক, টলব না। আমার মাঝে সত্যি অসীম, ভুলব না। বিশ্বভুবন আমার আপন ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। पूर्णमेदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते. This award to different eminent personalities who excel and continue to inspire others in their respective field from various parts of our country. To have such talented personalities, we are overwhelmed and honored. Thanking you for your service and impact that you create in society at large. আমাদের এখানে যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যারা আজকে এই সম্মান যাদেরকে আমরা তুলে দেব, তাদের মধ্যে হয়তো মেবি দু একজন এখনো এসে পৌঁছননি। তো আমি রিকোয়েস্ট করবো তারা এলেই একটুখানি এখানে জানানোর জন্য, বিকজ অ্যাজ শিডিউল প্রোগ্রাম ইজ অন গোয়িং, সো আমাদের সেইভাবেই করতে হবে। আমি মধুরিমাকে দিচ্ছি। মধুরিমা প্রফেসর, ডক্টর মধুরিমা দাশগুপ্ত, and he's an ex-professor from the Newton University, currently academic director of India, Ashadi Wisdom Campus, Government of Sri Lanka, and recently she joined us. So she is an academic coordinator and a HOD of the Department of Sociology under Ajay Kumar Das Seva Institution and Research Center. So Dr. Madhurima Dashgupta ke অনুরোধ করব চেয়ার করবার জন্য। So here we are ready with the power pack panel. So let's have some insight. Thank you, ma'am. শুভ সকাল এবং একটি খুব সুন্দর সকাল আমি বলবো স্বামী বিবেকানন্দ এক্সেলেন্স অ্যাওয়ার্ড।
আমি নিজেও একজন অ্যাওয়ার্ডি 2024-এ আমি নিজে অ্যাওয়ার্ডেড হয়েছিলাম, তখন আমি নিউ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম সোশিওলজি। তো বেশ ভালো লাগছে দেখে যে আজকে সব অ্যাওয়ার্ডিদের সাথে আমাকেও চেয়ার করতে হচ্ছে। তো আমার অসংখ্য ধন্যবাদ শিবব্রত দাস স্যারকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি ডেকে নেব শ্রী বরুণ কুমার ঘোষ, ফাউন্ডার ফ্রম বেঙ্গলি ইনভেস্ট কারো। আপনি যদি কিছু বলেন। জন্য যেখানে হয়তো বিঘা প্রতি 8 মণ 9 মণ হতো, সেইটা এখন দেখা যাচ্ছে বিঘা প্রতি 24-25 মণ হচ্ছে। তো এই অবস্থা থেকে স্যার এই অবস্থা থেকে আজকের যে পজিশন আমাদের, তাতে আমরা বাংলার যে বিভিন্ন ডাইলেক্ট আছে সেই সমস্ত বাংলার কাছে আমি নতজানু হয়ে, বাঙালির কাছে নতজানু হয়ে আমি আমার বক্তব্য থ্যাংক ইউ স্যার। ইঞ্জিনিয়ারিং ছাড়া যে মানে যেরকমভাবে এগ্রিকালচার সেরকম ইঞ্জিনিয়ারিং ছাড়াও যে সমাজ চলবে না, আর এখন ডেটা মাইনিং আর এআই বিশেষ করে কতটা ইম্পর্টেন্ট, সেটার কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। তো সেই সব বুঝেই সমাজকে চলতে হয়। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি রিকোয়েস্ট করব সৌম্যজ্যোতি পুরকায়স্থ স্যার, লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে, যদি আপনার বক্তব্য। নমস্কার, আমার নাম সৌম্যজ্যোতি পুরকায়স্থ, অসম টিচার। প্রথমে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি একজন সিলেটি বেঙ্গলি, তার আমার বাংলা ভাষায় অনেক ভুল হয়ে যেতে পারে। আমি একজন প্রফেশনালি সাইকোলজিস্ট অ্যানালিস্ট এবং হোমিওপ্যাথিক ফার্ম। ছোটোবেলা থেকেই লেখালেখি করতাম, কিন্তু এটি ডেভেলপ হয়েছে গত 2 বছর ধরে র্যাপিডলি। হয়তো এটা প্রকৃতিরই আশীর্বাদ, যেহেতু আমরা তো শুধু মাধ্যম প্রকৃতির আশীর্বাদেই লেখা। আর ধন্যবাদ জানাতে চাই সেবা স্যারকে। এখানে সবাইকে তো আমি চিনি না, সবার সাথে পরিচয় নেই, ওনার ছুটেই এখানে আসা, ভিতর থেকে এখানে আসা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর লাস্টে আমি রিকোয়েস্ট করব আমাদের লাস্ট স্পিকার এই সেশনে প্রফেসর অভিষেক ভট্টাচার্য স্যার, ফটোরিয়াম পার্সপেক্টিভ থেকে যদি কিছু বলেন। Swami Vivekananda SC Award 2026. আন্তরিক অভিনন্দন। আমি প্রথমত বলে নিই, আমি প্রফেসর নই। যাদের সঙ্গে আমি পাশাপাশি বসে রয়েছি তাদের কাছে আমি তাদের রেসপেক্টে, তাদের কাজের রেসপেক্টে এখনও আমি অনেকটা নিচেই রয়েছি, এবং সেই স্তর থেকে আমি আস্তে আস্তে এগোতে শুরু করেছি, এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে যতটা স্ট্রং বেসের ব্যাপার নিয়ে এতক্ষণ ধরে শুনছিলাম, আমার সাবজেক্টটা একটু রিল্যাক্স করে দেওয়ার মতো। কারণ বাঙালি মানেই হচ্ছে বেড়াতে যাওয়া ভালোবাসে, এবং বাঙালির বেড়াতে যাওয়ার সঙ্গে বেড়াতে গেলে সেখানে ফটোগ্রাফি করতে ভালোবাসে। এরকম খুব কম বাঙালি আছে যারা বেড়াতে যায় কিন্তু ফটোগ্রাফি করে না, এবং বাঙালি বলে নয়, সমস্ত মানব জাতি। তো আমার সেগমেন্টটা হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড ট্যুরিজমকে একসাথে কানেক্ট করে এগিয়ে নিয়ে যাওয়া। আমি দীর্ঘ 7-8 বছর ধরে এই সেগমেন্টে কাজ করছি। আমি প্রফেশনালি ফার্মাসিউটিক্যাল সেগমেন্ট থেকে ছিলাম এবং এখনও আছি, এবং তার সাথে আমার মেন উদ্যোগ যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে ফটো আর ট্যুর দুটোকে একসাথে কম্বাইন করে ফটো ট্যুরিজম। এবং আমার ইউনিটের নাম তার জন্য খুব সহজভাবে মনে রাখা যায়, ফটুর। বি আ ফটুরিয়ান, এটা হচ্ছে আমাদের ফেসবুকের আসল জায়গা, যেখানে আমরা সবাইকে বলি প্রত্যেককে ফটোগ্রাফি করতে। এবং এই ফটোগ্রাফির রেসপেক্টে আমি ট্যুরিজমের 3টে সেগমেন্টকে নিয়ে কাজ করছি, যার মধ্যে প্রথম রয়েছে টি ট্যুরিজম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সম্পদ। সেই টি ট্যুরিজমে প্রচুর স্মল স্কেল টি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে তাদের ঘরের প্রতিদিনকার যে রেগুলার লাইফস্টাইল সেটাকে ট্যুরিস্টদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই হোমস্টে ওনারদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অ্যাসোসিয়েশন অ্যাক্ট যা রয়েছে, অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যুক্ত, যারা দীর্ঘকাল ধরে হোমস্টের সঙ্গে কাজ করছে। তো টি ট্যুরিজম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা সম্পদ, যেটা কিন্তু ধীরে ধীরে বলা যায় হারিয়ে যাচ্ছে ট্যুরিজমের রেসপেক্টে। চা তো তৈরি হচ্ছে, চায়ের যে প্রসেস, চায়ের যে এত বড় একটা ভাস্ট জায়গা,
সেটা কিন্তু বহু ট্যুরিস্ট, আমরা প্রতি কথায় দার্জিলিংয়ে চলে যাই, কিন্তু দার্জিলিংয়ের যে চা বাগানের যে সৌন্দর্য, এবং শুধু সৌন্দর্য নয়, তার প্রতিটি ধাপকে ঠিক পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে বার করা, সেটাই আমার প্রথম লক্ষ্য, এবং সেটাকে ফটোগ্রাফির ডিফারেন্ট ওয়ার্কশপের মাধ্যমে আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট আমার লক্ষ্য থাকছে হচ্ছে হেরিটেজ ট্যুরিজম, যেটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় জায়গা। এই হেরিটেজ ট্যুরিজমের মধ্যে কোনো কিছুকেই বাদ দেওয়া যায় না। স্পেশালি যদি বলা হয় এখনকার দিনে পিলগ্রিমেজ ট্যুরিজম বলতে যেটা বোঝায়, সেই সমস্ত জায়গার সঙ্গে আমরা ধীরে ধীরে যুক্ত হচ্ছি। আমাদের ফটুরিয়ানের জায়গার রেসপেক্টে যদি বলা হয়, তা আমরা লাস্ট 2 বছর ধরে বারাণসীতে নমামি গঙ্গের তরফ থেকে 2 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ফর হেরিটেজ ট্যুরিজম ইয়া দেবী সর্বভূতেষু, এই প্রোগ্রামটির মাধ্যমে। এই শব্দটির মূল উদ্দেশ্য যেটি ছিল, ধন্যবাদ, ওই শব্দটির মূল উদ্দেশ্য যেটি ছিল সেটা হচ্ছে আমাদের মা দুর্গা আরাধনা, যেখান থেকে এই শ্লোকটি আমরা বারবার শরৎকালে শুনে থাকি। সেই নামটিকে বেস করেই আমি এই যাত্রাটা শুরু করেছিলাম 2021-22 থেকে, এবং সেই সময় থেকে ইয়া দেবী সর্বভূতেষু চলতে শুরু করে। এবং সেখানে আমরা যে স্ট্রাকচারটা এনেছিলাম হেরিটেজ ট্যুরিজমে, সেটা হচ্ছে অ্যান এক্সচেঞ্জ অফ কালচারাল হেরিটেজ, যেখানে আমরা কলকাতার মানুষ গিয়ে বেনারসের সঙ্গে মিলিত হয়েছিলাম, এবং বেনারসের মানুষ কলকাতার মানুষকে জানতে পেরেছিল। আমার খুব বলতে ভালো লাগছে, ঠিক পরের বছরই সেন্ট্রাল গভর্নমেন্ট কাশী বিশ্বনাথ সঙ্গমম বলে একটি প্রোগ্রাম শুরু করলেন, যেটাতে কাশীর মানুষ বেনারসের সঙ্গে যুক্ত হওয়ার ঠিক সেম প্রোগ্রামটি চালু করলেন। তো এই ধরনের হেরিটেজ প্রোগ্রাম আমরা প্রতি বছর ডিসেম্বর মাসে করে থাকি, এবং আরও আপনাদের যদি ভালোবাসা পাই নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাব। এবং লাস্ট যে পার্টটা আমরা ট্যুরিজম এবং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত করে এগিয়ে নিয়ে চলেছি, দ্যাট ইজ ইকো ট্যুরিজম, দ্যাট ইজ রুরাল ট্যুরিজম। রুরাল জায়গাকে যদি ডেভেলপ না করা যায়, তাহলে আমাদের দেশের কিন্তু সর্বাগ্র যে উন্নতি সেটা কিন্তু সম্ভব নয়। এবং সেই জন্য আমরা হোমস্টে ওনারদের সঙ্গে মিলিতভাবে ফটোগ্রাফি এবং ইকো ট্যুরিজমকে বেস করে এই কাজ করে চলেছি। রিসেন্টলি আমি নেপালে গিয়ে জাস্ট 3-4 দিন আগেই আমাদের অ্যাজ ডেলিগেট হিসাবে আমি ইন্ডিয়া থেকে গিয়েছিলাম। সেখানেও আমি রিকোয়েস্ট করে এসেছি, ইস্টার্ন নেপালকে প্রমোট করার জন্য আমরা গিয়েছিলাম ট্রাভেল মার্টে। তো সেখানেও আমরা এই একটাই কথা বলেছি যে ফটো জার্নালিজম এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু সাধারণ মানুষের লাইফস্টাইলগুলোকে তুলে ধরা যায়। সেখানে কিন্তু খুব ডেপথে গিয়ে ল্যান্ডস্কেপ নিতে হবে, অথবা খুব ডেপথে গিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে হবে কষ্ট করে, তা করার দরকার নেই। আপনার রেগুলার যেখানে বেড়াতে যান সেখানকার মানুষদের একটু জানবার যদি চেষ্টা করেন, তাদের লাইফস্টাইলটা যদি জানবার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব সুন্দর সামগ্রী আপনাদের মোবাইলের ফটোগ্রাফির মাধ্যমেও আপনারা তুলে ধরতে পারেন। এবং এটা কিন্তু একটা বড় ডকুমেন্টেশন, এটা আপনার কাছে থাকা মানে হচ্ছে আপনার দেশের কাছে থেকে যাবে। সো আমাদের যেটা মেন স্লোগান, প্রিজার্ভ ইউর মেমোরিজ, বি আ ফটোরিয়ানে, আমি চাইবো আপনারা প্রত্যেকেই বাড়িতে গিয়ে নেক্সট যে স্টেপটা করবেন, যে এই ফটোগ্রাফির পার্টটিকে আস্তে আস্তে আপনাদের প্রতিদিনকার কাজের সঙ্গে ডকুমেন্টেশন হিসাবে যুক্ত করতে পারলে আমি খুব আনন্দিত হব। এবং যে কোনো ব্যাপারে, যে কোনো ট্যুরিজমের সঙ্গে আপনারা যদি ফটোগ্রাফিকে যুক্ত করতে চান, তাতে যে কোনো ইনফরমেশন নিয়ে আমরা যে পরবর্তী কাজ করতে চলেছি টি হেরিটেজ এবং ইকো ট্যুরিজম, তার উপর যদি আপনাদের কোনো তথ্য জানতে ইচ্ছা থাকে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এই রেসপেক্টে টি মানে সিঙ্গেল টি, এইচ অ্যান্ড ই, এটা দিয়ে যে দি শব্দটা তৈরি হয়, তাই দিয়ে আমরা প্রতি বছর দি ফটোরিয়ান অনার দিয়ে থাকি যারা এগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ পরিকাঠামোর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ফটোরিয়ান পার্সপেক্টিভ, এটা একটা অন্যরকম পার্সপেক্টিভ জানলাম আমরা। টি হেরিটেজ অ্যান্ড ইকো ট্যুরিজম, বিশেষ করে ফটো কতটা দরকার, ফটোগ্রাফি জার্নালিজমেও দরকার, এবং আমাদের মেমোরিজকে প্রিজার্ভ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। এই যে ভাইটি বললো যে দৈনন্দিন জীবনে আমাদের যা অভিজ্ঞতা তাকে যেন আমরা চিত্রায়িত করি, মেমোরিতে সংগ্রহ করি। আমি বলবো যে আমি একটু আগে বলছিলাম আমি ভারতবর্ষের 9টা রাজ্যে কাজ করেছি। 9টা রাজ্যে যেমন কাজ করেছি, আমার কাজ করার সূত্র আমি যেখানে থাকি চারপাশের জায়গাটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করি। 9টা রাজ্যে কাজ করলে আমি 20টা রাজ্যে ঘুরেছি। যখন আমি উড়িষ্যায় থেকেছি তখন উড়িষ্যার জঙ্গলে গিয়ে আদিবাসীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। যখন আমি রাজস্থানে থেকেছি
তখন রাজস্থানের ঐতিহাসিক জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি ভাইয়ের সাথে নিশ্চয়ই যোগাযোগ রাখবো এবং ভাইকেও বলবো যে সে যেন আমার সাথে যোগাযোগ, আমি নিশ্চয়ই দুজনকে সমৃদ্ধ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। সব স্পিকারদের আমি অনেক ধন্যবাদ জানাই বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ থেকে এনলাইটেন করার জন্য। বিশেষ করে ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে কতটা দরকার সঞ্চয় করা আমাদের জীবনে, এছাড়া অ্যাগ্রিকালচার যেটা ছাড়া তো আমাদের জীবন চলবেই না, সমাজও চলবে না, তারপর ইঞ্জিনিয়ারিং, লিটারেচার, আর এখন ফটোরিয়ান পার্সপেক্টিভ। এখানে আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ দেখলাম। স্যারকে ডেকে নেব স্টেজে কালচারাল থিয়েটারের ফিল্ড থেকে, এবং প্রফেসর ডক্টর মনিকা ভারোত্রা ফ্রম দ্য ফিল্ড অফ এডুকেশন। প্রেজেন্টেশন সেটা আমি এবার দু এক কথা বলি। সেটা আপনারা প্রথম থেকে যেভাবে দেখলেন, আমি থিয়েটার করি, দীর্ঘ 26 বছর থিয়েটার করছি। থিয়েটার নিয়ে আমার পড়াশোনা, রবীন্দ্রভারতী থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, এবং মিনিস্ট্রি অফ কালচারের रिसेंटली 2022 साले আমি জুনিয়র उड़ीसा मयूरभंज रायरंगपुर से हूँ, जहाँ से हमारा अभी जो प्राइम प्रेसिडेंट है द्रौपदी मुर्मू जी, उनका जो होम टाउन है वहाँ से मैं बिलोंग करता हूँ। और मैं पेशे में इलेक्ट्रोपैथी डॉक्टर हूँ। आप सब में भी इलेक्ट्रोपैथी जानते होंगे बहुत जन। ये एक अल्टरनेटिव मेडिकल साइंस आता है जो कि हर्बल मेडिसिन को लेकर बेस होता है। मेरा खुद का मेडिसिन मैन्युफैक्चरिंग का कंपनी है जो कि हम लोग पार इंडिया पे मेडिसिन सप्लाई भी कर रहे हैं। এবার ডেকে নেব শ্রী অভিষেক ভট্টাচার্য, রিসিভিং স্বামী বিবেকানন্দ সেবা এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026 ফর দি ক্যাটাগরি অফ ফটো রিল। ভাবে এগোতে পারি। অভিষেক দারুণভাবে কাজ করে। ওর একটা সুন্দর নাম আছে, মানে ফটো কি যেন ফটোরিয়ান, ফটোগ্রাফ, ট্রাভেল সবটা মিলেমিশে এক করে দিয়েছে মোটামুটি ভাবে। ওর নাম যখন প্রথম এসেছিলাম ডেজিগনেশনটা দেখে আমি একটু প্রথমে যে হয় না যে স্পেলিং মিস্টেক হয়ে গেল কিনা, কিন্তু দেখলাম না। ও আজকে তার কথাও এখানে বললো। তো পরবর্তীকালে আর যে মানুষগুলো আছে, মানুষগুলো প্রচুর ঘুরতে ভালোবাসে, তো আমরাও ঘুরতে ভালোবাসি। যদি তোমার কাজে পরবর্তীকালে লাগে, আমি গৌরী কাকুকে অনুরোধ করবো, ডক্টর গৌরী শঙ্কর শাহ মহাশয়কে। গৌরী কাকু দারুণ মানুষ। তবে এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি অনেক সময় আমরা জানি যারা শিক্ষা বা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তারা মোটামুটি ভাবে একটু খুব সিরিয়াস হয়, কিন্তু এই জোনটা সেটা নয়। আমরা হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্যেই থাকি, এবং সেই সঙ্গে আমি নিজেও খুব গর্বিত আমাদের ইউনিভার্সিটি বা এরকম দু একটা কমিটিতে যেখানে আমি স্থান পেয়েছি। সেখানকার চেয়ারপারসন হচ্ছেন তানিয়া পিসি। তো আমরা মানে প্রতি মাসে তো দেখা সাক্ষাৎ একটি কমিটির মধ্যেও থাকি, এটাও একটা গর্বের ব্যাপার। ধন্যবাদ। হ্যাঁ প্লিজ। যেমন ফটোরিয়ান মানে ওয়ার্ডটা একটুখানি শুনতে নতুন লাগছে। 2-3 দিনের মধ্যে আপনারা বলতে থাকলে আপনারাও একই রকমভাবে ইউজ করতে পারবেন। আপনারা কিন্তু প্রত্যেকেই হচ্ছেন এক একজন ফটোরিয়ান, বিকজ আপনারা যারাই ঘুরতে যান, আমার পাশেই রয়েছেন যিনি, তিনি একজন গ্লোব ট্রটার। তো উনি আমাকে আরও সাহায্য করবেন ইন ফিউচারে আশা করব। তো যারাই মানে ঘুরতে যান, তার মানে ট্যুর করতে যান, তো সেখানে গিয়ে তারা প্রত্যেকেই ফটো তোলেন। তো সেই রেসপেক্টে আমি একা নই, আজকে থেকে কিন্তু আপনারাও প্রত্যেকে নিজেকে একজন ফটোরিয়ান হিসাবেই চিহ্নিত করবেন। ধন্যবাদ।